হাত দুটো রক্তে ভেজা, কলিজাটা পাথরের চেয়েও শক্ত। কিন্তু আপনি কি জানেন যে মানুষটি ১০০টি বুক খালি করেছিল, সেই মানুষটির মৃত্যুতে আসমানের ফেরেশতারাও কেঁদেছিল? কিভাবে একজন খুনি থেকে তিনি হয়ে উঠলেন আরশের মালিকের প্রিয় অলি? এই কাহিনী আপনার পাথর হৃদয়কেও গলিয়ে দেবে, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পে হয়তো আপনার নিজের জীবনের কোনো একটি মোড় লুকিয়ে আছে। এক অন্ধকার জনপদের কথা, যেখানে মানুষের প্রাণের কোনো মূল্য ছিল না, যেখানে রাতের বেলা মায়েরা তাদের সন্তানদের বুকের সাথে আঁকড়ে ধরে ঘুমাতেন এই ভয়ে যে সকালে উঠে দেখবেন সন্তান আর নেই, যেখানে পথে বের হওয়া মানে মৃত্যুর দিকে এক পা এগিয়ে যাওয়া। আধারে ঢাকা সেই জনপদে মানুষ হাসতে ভুলে গিয়েছিল, চোখে ছিল শুধু ভয়, আর বুকে ছিল অজানা এক আতঙ্ক। সেই জনপদে বসবাস করত এক ভয়ঙ্কর মানুষ, যার নাম সবাই দিয়েছিল ইয়াজিদ। শুধু নামটা উচ্চারণ করলেই মানুষের গলা শুকিয়ে যেত। ছোট ছেলেমেয়েরা রাতে ঘুমাতে পারত না, মায়েরা তার নাম শুনলেই সন্তানদের আঁচলে ঢেকে ফেলতেন। বয়স্ক মানুষেরা তার পথের দিকে পিঠ ঘুরিয়ে চলতেন, কারণ সামনে পড়লে মৃত্যু অনিবার্য। তার তলোয়ার থেকে সবসময় টপ টপ করে তাজা রক্ত ঝরত। সেই তলোয়ারের ধার কখনো কমেনি, কারণ প্রতিদিনই তা কোনো না কোনো নিরপরাধ মানুষের বুক চিড়ে দিয়েছে। কারো চোখের পানি বা আর্তনাদ তাকে টলাতে পারত না, একটি শিশুর কান্নাও তার বুকে কোনো দাগ ফেলত না। একের পর এক সে ৯৯টি মানুষকে হত্যা করেছে, কোনো কারণ ছাড়াই। কোনো বিচার নেই, কোনো জবাবদিহি নেই, শুধু নিজের পাশবিক তৃপ্তির জন্য সে মানুষের জীবন কেড়ে নিয়েছে, যেন এটা কোনো খেলা। প্রতিটি হত্যার পর সে আবার পরবর্তী শিকারের দিকে এগিয়ে গেছে, নির্বিকার, নিষ্ঠুর, পাষাণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অদ্ভুত নিয়ম আছে। তিনি যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি সেই বান্দার বুকে এক আলো জ্বালিয়ে দেন, যে আলো অন্ধকারের ভেতর দিয়েও পথ খোঁজে। সময়ের সাথে সাথে মানুষের মনে পরিবর্তন আসে। একদিন মাঝরাতে ইয়াজিদের ঘুম ভেঙে গেল। বাইরে ঝিঝি পোকার ডাক, ঘরের ভেতর নিকষ অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের চেয়েও গাঢ় অন্ধকার যেন তার ভেতরে জমে আছে। তার কানে ভেসে আসতে লাগল সেই নিরপরাধ মানুষগুলোর আর্তনাদ, সেই মায়ের কান্না যার সন্তানকে সে কেড়ে নিয়েছে, সেই শিশুর চিৎকার যে বাবাকে হারিয়েছে, সেই বৃদ্ধের অসহায় দৃষ্টি যে প্রাণ ভিক্ষা চেয়েছিল কিন্তু পায়নি। তার বুকটা হঠাৎ খা করে উঠল, যেন বুকের ভেতর একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। সে উঠে বসল, হাঁপাতে লাগল। দেওয়ালে যে আয়না টাঙানো ছিল সেদিকে তাকালো। আয়নায় নিজের চেহারা দেখে সে শিউরে উঠল। এ তো কোনো মানুষের মুখ নয়, এ যেন এক দানব। চোখে অন্ধকার, ঠোঁটে রক্তের দাগ, চেহারায় হিংস্রতার ছাপ। সে চিৎকার করে মুখ ফিরিয়ে নিল। সে কাঁদতে শুরু করল। কখনো কাঁদেনি সে, কিন্তু সেই রাতে অঝোর ধারায় তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। এত বছরের পাথর হৃদয়ে যেন হঠাৎ গলে গেল। সে ভাবল, আমি কি এতটাই নিচে নেমে গেছি যে আমার আর ফেরার পথ নেই? মালিক কি আমাকে ক্ষমা করবেন না? আমি কি চিরকালের জন্য ধ্বংসের হয়ে গেছি? এই অস্থিরতা নিয়ে সে গ্রাম থেকে গ্রামে ঘুরতে লাগল একজন পথপ্রদর্শকের আশায়। কারো কাছে গেলে তারা ভয়ে পালিয়ে যায়, কারোর দরজায় কড়া নাড়লে ভেতর থেকে দরজা আটকে দেওয়া হয়। কেউ তার কথা শুনতে রাজি নয়, কিন্তু সে থামেনি, কারণ তার বুকের ভেতর এখন এক আগুন জ্বলছে, যে আগুন নেভানোর জন্য তার দরকার আল্লাহর রহমতের বৃষ্টি। অবশেষে সে দেখা পেল এক দরবেশের। লোকটির মাথায় সাদা পাগড়ি, মুখে দীর্ঘ দাড়ি, বাহ্যত দেখতে অনেকটা আল্লাহওয়ালা মানুষ। ইয়াজিদ তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। তার কণ্ঠস্বর ছিল কান্নায় জড়ানো। সে বলল, ওহে আল্লাহর ইবাদতকারী, আমি ৯৯টি মানুষকে হত্যা করেছি। আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? আমার কি ক্ষমা পাওয়ার কোনো পথ আছে? আমি কি ফিরতে পারবো আমার মালিকের কাছে? সেই দরবেশ ইয়াজিদকে দেখে ভয়ে কেঁপে উঠলেন। তিনি এই মানুষটার অতীত জানতেন। এলাকায় কে না জানে ইয়াজিদের নাম। তিনি ভাবলেন, এই পাপী মানুষকে আশা দেওয়া মানে তো পাপকে সহজ করে দেওয়া। তিনি আল্লাহর রহমতের অসীম ক্ষমতার চেয়ে এই খুনির পাপকে বড় করে দেখলেন। তিনি কর্কশ কণ্ঠে বললেন, না, তোর মতো পাপিষ্ঠের কোনো ক্ষমা নেই। তুই ৯৯টি জীবন কেড়ে নিয়েছিস, তোর জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। তুই ক্ষমা পাওয়ার যোগ্য নস। এই কথা শুনে ইয়াজিদের ভেতরের সুপ্ত শয়তান আবার জেগে উঠল। মানুষের মনে যখন আশার আলো নেভে যায়, তখন সেখানে শুধু হতাশার অন্ধকার থাকে, আর সেই অন্ধকারে শয়তান বাসা বাঁধে। সে ভাবল,
যদি ক্ষমাই না পাই তাহলে আমি ভালো হয়ে কি লাভ? যদি জাহান্নামই আমার ঠিকানা, তাহলে এই দরবেশ বেঁচে থেকে কি করবে? চরম হতাশায় আর রাগে সে তার তলোয়ার চালিয়ে দিল সেই দরবেশের ওপর। ৯৯ থেকে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো ১০০-তে। ইয়াজিদ এখন ১০০টি প্রাণের হত্যাকারী। কিন্তু অদ্ভুত বিষয় হল, এই হত্যার পর ইয়াজিদের ভেতরটা আগের চেয়েও বেশি হাহাকার করে উঠল। যেন কোনো অদৃশ্য হাত তার বুকের মাঝখানে মুষ্টি পাকিয়ে ধরে আছে। সে পাগলের মতো হয়ে গেল। বনের ভেতর দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করে বলতে লাগল, হে মাবুদ, আমার কি তবে কোনোই ঠিকানা নেই? আমি কি তবে শুধুই আগুনের ইন্ধন? তার এই কান্নায় যেন বনের পশুরাও থমকে দাঁড়াল। গাছের পাতারা নড়া বন্ধ করল, পাখিরা চুপ হয়ে গেল, যেন পুরো সৃষ্টি সেই মুহূর্তে একটি হৃদয় ভাঙা মানুষের আহাজারি শুনছে। সে আবার খুঁজতে লাগল এমন কাউকে যে তাকে আলোর পথ দেখাবে। এবার সে সতর্ক। এবার সে সেই মানুষকে খুঁজছে যার চোখে ভয় নয়, আছে মায়া, যার কণ্ঠে বিচার নয়, আছে করুণা। অবশেষে সে দেখা পেল এক প্রকৃত জ্ঞানীর, যার চেহারায় ছিল নূরের ছটা, যার চোখে ছিল এমন এক গভীরতা যা দেখলে মনে হয় এই মানুষ অনেক কিছু দেখেছে, অনেক কিছু বুঝেছে এবং তবুও মানুষকে ভালোবাসে। ইয়াজিদ তার ভয়ে লুটিয়ে পড়ল। তার চোখের পানিতে সেই আলেমের জুতো ভিজে যাচ্ছিল। সে কাপা গলায় বলল, আমি ১০০ খুন করেছি, ১০০টি। দুনিয়ার কেউ আমাকে কবুল করছে না। আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আপনি কি বলতে পারেন আমার তওবা কি কবুল হবে? সেই আলেম ইয়াজিদের চোখের দিকে তাকালেন, দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। তিনি দেখতে পেলেন এই ইয়াজিদ আসলে এক তৃষ্ণার্ত আত্মা। হ্যাঁ, এই মানুষটা পাপ করেছে, অনেক পাপ, কিন্তু এই মুহূর্তে তার চোখে যে পানি, সেটা মিথ্যা নয়। এই কান্না খাঁটি, এই বুকের জ্বালা সত্যিকারের। তিনি পরম মমতায় বললেন, শোনো হে আল্লাহর বান্দা, তোমার আর তোমার তওবার মাঝে কে প্রাচীর হয়ে দাঁড়াবে? আল্লাহ তো গাফুরুর রহিম, তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু। তিনি পাহাড় সমান পাপও এক ফোঁটা চোখের পানিতে ক্ষমা করে দিতে পারেন। তুমি কি মনে করো তোমার পাপ আল্লাহর রহমতের চেয়েও বড়? সুবহান আল্লাহ! আল্লাহর রহমত সমুদ্রের চেয়েও গভীর, আকাশের চেয়েও বিস্তৃত। তুমি যদি সত্যিকার অর্থে ফিরে আসতে চাও, আল্লাহ তোমাকে ফিরিয়ে নেবেন। এই কথা শুনে ইয়াজিদ বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠল। এত বছরে কেউ তাকে এভাবে কথা বলেনি। সবাই হয় ভয়ে পালিয়েছে, নয়তো ঘৃণায় মুখ ফিরিয়েছে। কিন্তু এই মানুষটা তার দিকে তাকিয়ে মায়া দেখাচ্ছেন। তার বুকের পাথর যেন আরেকটু গলে গেল। আলেম বললেন, তবে একটা শর্ত আছে। সেই আলেম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে এক মায়াবী স্বরে বললেন, তুমি যে জনপদে থাকো সেখানে শুধু পাপ আর অন্ধকার। ওখানকার বাতাসও কলুষিত, ওখানকার মাটিও পাপে ভারী। ওখানে থেকে তুমি আল্লাহর দিকে যেতে পারবে না, কারণ পরিবেশ মানুষকে টানে, সঙ্গ মানুষকে বদলে দেয়। তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর ওলি হতে চাও, তাহলে এই জায়গা ছেড়ে বেরিয়ে পড়ো। দূরে এক গ্রাম আছে যেখানে নেককার মানুষরা দিন-রাত আল্লাহর ইবাদত করে, যেখানকার বাতাসে দোয়ার খুশবু মেশানো, যেখানে রাত জেগে মানুষ তাহাজ্জুদ পড়ে, যেখানে কেউ কারো ক্ষতি করে না। তুমি সেখানে যাও, তাদের সাথে মিশে যাও, তাদের মতো হয়ে যাও। আর পেছনে ফিরে তাকাবে না, কারণ তোমার অতীতের পাপ তোমাকে আবার পিছু ডাকতে পারে। শয়তান তোমাকে বলবে তুমি বদলাতে পারবে না। সে মিথ্যা বলবে, তাকে বিশ্বাস করবে না। ইয়াজিদ এক মুহূর্তও দেরি করল না। সে তার তলোয়ার ছুঁড়ে ফেলে দিল। যে তলোয়ারে ১০০ জন মানুষের রক্ত লেগেছিল সেটা মাটিতে পড়ে গেল। যে হাতে রক্ত লেগেছিল সেই হাত দিয়েই সে নিজের চোখের পানি মুছল। শুরু হলো তার এক অজানার পথে যাত্রা। তার শরীরে ক্লান্তি ছিল, পায়ে ব্যথা ছিল, কিন্তু মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন অনেক দিন পর তার বুকটা হালকা হয়েছে। সে হাঁটছে, মাইলের পর মাইল, পথে সূর্য তাকে পোড়াচ্ছে, কিন্তু সে থামছে না। তার প্রতিটা কদম যেন আল্লাহর কাছে মাপ চাওয়ার এক একটি ফরিয়াদ, প্রতিটা পদক্ষেপ যেন একটি তওবা, প্রতিটা নিঃশ্বাস যেন একটি দোয়া। পথের মাঝে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, মাথা ঘুরতে লাগল। ইয়াজিদ বুঝতে পারল তার সময় ঘনিয়ে এসেছে। মালিক তাকে ডাকছেন, কিন্তু কোন পরিচয়ে? সে থমকে দাঁড়াল। আকাশটা মেঘে ঢেকে গেল। সে ভাবল, মাবুদ, আমি কি তবে মাপ পাওয়ার আগেই মরে যাব? আমি তো এখনও সেই নেককারদের গ্রামে পৌঁছতে পারিনি।
আমার তওবা কি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে? আমি কি তবে? তীব্র যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ল। তার দু চোখ বেয়ে লনা পানি গড়িয়ে বালিতে মিশে যাচ্ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। সে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোতে চাইল, অন্তত 1 ইঞ্চি হলেও যেন সেই পবিত্র ভূমির দিকে এগোতে পারে। তার ভেঙে পড়া শরীরে আর শক্তি নেই, কিন্তু তার বুকে তখনও সেই আশার আলো জ্বলছে। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সে তার বুকটা সেই ভালো গ্রামের দিকে বাড়িয়ে দিল, যেন শেষ মুহূর্তেও সে বলতে চাইছে, মাবুদ, আমি যাচ্ছিলাম, আমি যেতে চেয়েছিলাম, আমি ফিরে আসতে চেয়েছিলাম তোমার কাছে। এবং সেখানেই তার মৃত্যু হল। তখনই আসমান থেকে নেমে এলেন 2 দলের ফেরেশতা, রহমতের ফেরেশতারা আর আযাবের ফেরেশতারা। আযাবের ফেরেশতারা বললেন, এই লোকটা 100 জন মানুষকে মেরেছে, সে সারা জীবন শুধু পাপই করেছে, তার আত্মা আমাদের সাথে জাহান্নামে যাবে। কিন্তু রহমতের ফেরেশতারা বললেন, না, সে তওবা করেছে, সে তার মালিকের কাছে ফিরে আসতে চেয়েছিল, তার এই কান্নাই তাকে পবিত্র করে দিয়েছে। সে মরেছে আল্লাহর দিকে মুখ করে, পাপের দিকে নয়। তার শেষ নিয়ত ছিল ভালোর দিকে যাওয়া। উভয় পক্ষের মাঝে যখন তুমুল বিতর্ক, তখন স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা এলো। এক ফেরেশতা মানুষের রূপ ধরে এসে বললেন, তোমরা মেপে দেখো এই লোকটির লাশ কোন গ্রামের বেশি কাছে। যে গ্রামের কাছে হবে সে সেই গ্রামের অধিবাসী বলে গণ্য হবে। শুরু হলো মাপযোগ। কিন্তু জানেন কি, ইয়াজিদ তখনও পাপী গ্রামের বেশি কাছে ছিল। সংখ্যার হিসাবে সে হেরে গেছে, দূরত্বের হিসাবে সে পিছিয়ে আছে। কিন্তু আরশের মালিকের রহমত তো অসীম। আল্লাহ কি শুধু সংখ্যা আর দূরত্ব দেখেন? না, তিনি দেখেন বুকের ভেতরের নিয়ত। তিনি দেখেন চোখের পানির খাঁটিত্ব। তিনি দেখেন শেষ মুহূর্তে কোন দিকে মুখ ছিল। আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, হে পাপী গ্রাম, তুমি এই লাশ থেকে দূরে সরে যাও, আর হে নেককারদের গ্রাম, তুমি লাশের কাছে চলে আসো। মালিকের হুকুমে মাটি সংকুচিত হয়ে গেল, পুরো জমিন যেন নিজেই সরে গেল। দেখা গেল ইয়াজিদ মাত্র 1 বিঘত নেককারদের গ্রামের কাছে পৌঁছে গেছে, আর এই 1 বিঘত দূরত্বের জন্যই তাকে জান্নাতি ঘোষণা করা হল। সেই মুহূর্তে রহমতের ফেরেশতারা খুশিতে আল্লাহর তাসবিহ পড়লেন, আর আযাবের ফেরেশতারা মাথা নত করলেন, কারণ তারা জানলেন আল্লাহর রহমত কোনো হিসেবের বইয়ে বাঁধা নয়। বন্ধুরা, একবার ভেবে দেখুন, যে হাত 100টা বুক খালি করেছিল, সেই ইয়াজিদ যদি শুধুমাত্র 1 ফোঁটা খাঁটি চোখের পানিতে আল্লাহর ওলি হতে পারে, তাহলে আপনার আর আমার মতো গুনাহগার কেন নিরাশ হব? সে তো সারা জীবন মালিককে ডাকেনি, শুধু শেষ সময় কেঁদেছিল। আর আপনি আমি তো কপালে সিজদার চিহ্ন নিয়ে চলি। ওহে আমার মালিক, আমরা তো আপনারই গোলাম, আমাদের কি আপনি ফিরিয়ে দেবেন? এই ইয়াজিদ যদি আপনার বন্ধু হতে পারে, তাহলে আমাদেরও একটু দয়া করুন না মাবুদ, আমাদের তওবা কবুল করুন। আমিন। বন্ধুরা, ইয়াজিদ 100টি পাপের পরেও ফিরে আসার সুযোগ পেয়েছিল, কারণ সে একজন সঠিক পথপ্রদর্শকের কথা মেনে চলেছিল। আপনিও যদি এমন গল্প, এমন শিক্ষা, এমন কথা নিয়মিত পেতে চান, যে কথাগুলো আপনার বুকের পাথর গলিয়ে দেবে, আপনার মন পরিষ্কার করে দেবে, আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। কারণ হয়তো পরের ভিডিওটাই আপনার জীবন বদলে দেবে, যেমন সেই আলেমের একটি কথা ইয়াজিদের জীবন বদলে দিয়েছিল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।